আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ অনেক দিন পর আজকে আবারও আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার চারপাশটা দেখে বুঝতেই পারছেন আমি আমার বাসাতে আছি। সো আজকের ভিডিওটা অবশ্যই কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও না। আজকে সেই বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা ছোট্ট আমার রিসেন্ট কিছু পারচেজেস ফ্রম সেফোরা, যেটা আমার স্কিনটাকে খুব পজিটিভলি আমার স্কিনের হেলথকে ইমপ্রুভ করতে হেল্প করছে। কারণ ক্যানাডাতে আসার পরে প্রথম যে বিষয়টা আমার নিজের বিষয়ে যে প্রথম ব্যাপারটা আমাকে খুব বদার করে উঠছিল, সেটা হচ্ছে আমার স্কিনের যে সাডেন চেঞ্জেসটা আমি নোটিস করছি। বাংলাদেশে থাকতে আমার স্কিন টাইপ ছিল অয়েলি। আমি এমন কোনো মানুষ না যে খুব একদম স্কিন কেয়ার রুটিন ফলো করে চলি। আমি চেষ্টা করি, বাট দেখা যায় যে ওটা কন্টিনিউড থাকে না। সো বাংলাদেশে থাকতে আমার খুব সিম্পল একটা রুটিন ছিল। আমার ফেস ওয়াশ, টোনার অ্যান্ড দেন জেল বেস ময়শ্চারাইজার, বিকজ আমার যেহেতু অয়েলি স্কিন। বাংলাদেশে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করতাম, খুব পপুলার একটা moisturizer, like I mean popular in drugstore, which is like Pond's Super White Gel, সুপার লাইট জেল। সো এটা একদম নন স্টিকি একটা ময়শ্চারাইজার, সো আমার ভালো লাগতো আর কি। কিন্তু যখন আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি দেখলাম যে আমার স্কিনটা আগে যেমন অয়েলি ছিল সেটা আর নাই। সেটা এখন খুবই ড্রাই অ্যান্ড ফ্লেকি একটা স্কিন। সো একটু কনসার্নড হয়ে গিয়েছিলাম যে আমি চলে গেলাম হচ্ছে সেফোরাতে। সো সেফোরা থেকে আমি রিসেন্টলি কী কী জিনিস কিনলাম সেটাই আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো। সো শুরু করার আগে একটা বিষয় একটু বলে দিতে চাই, এটা কিন্তু কোনো আনবক্সিং ভিডিও না, বিকজ এই প্রত্যেকটা প্রোডাক্টই আমি অলরেডি ইউজ করেছি। কারণ আমি এতটা এক্সাইটেড ছিলাম নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করার বিষয়ে, অ্যান্ড অলসো আমি বোঝার জন্য যে আমার স্কিনে এটা কতটুকু কাজ করছে কি বা করছে না। এই জন্য আমি আসলে সবগুলো প্রোডাক্ট অলরেডি ইউজ করেছি। প্রায় 2 সপ্তাহের মতো ইউজ করার পর এখন আমি আপনাদেরকে শেয়ার করছি যে আচ্ছা কোন প্রোডাক্টটা আমার কাছে ভালো লেগেছে এবং কোনটা আমার জন্য কীভাবে কাজ করছে। আমি আসলে বাংলাদেশেও বেশ কিছু স্টোরে এই প্রোডাক্টটা দেখেছি, কিন্তু এটা আমার আসলে কখনো নিজে ট্রাই করা হয় নাই। সো এটা হচ্ছে পলাস চয়েস টু স্কিন পারফেক্টিং 2% BHA লিকুইড এক্সফোলিয়ান্ট। সো এইটা একটা স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া একটা এক্সফোলিয়েন্ট। এটা আপনার স্কিনের যে ডেড সেলসগুলো আছে ওটাকে রিমুভ করতে হেল্প করে। যেহেতু আমার বাইরে যাওয়ার পরে প্রচুর পরিমাণে ধুলাবালি ফেসে লাগে, সো আমি যেটা করি, আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলার পর আই ইউজ দিস। সো এটা আমি ইউজ করেছি সপ্তাহে 2 বারের মতো। 3 দিন গ্যাপ দিয়ে আমি একটু এটা ইউজ করি, বিকজ আমার স্কিনের সাথে আস্তে আস্তে করে আমি চাই প্রোডাক্ট ইন্ট্রোডিউসড হোক। আমার বেশ কিছু হোয়াইট হেডসের ইস্যুস আছে নাকের এই অংশগুলোতে, সো ওই জিনিসটাকেও এটা রিমুভ করেছে বলে আমি মনে করি, বিকজ আই হ্যাভ সিন দ্যাট ইমপ্রুভমেন্ট ইন মাই স্কিন। সো এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। আমি এটার খুবই ছোটো একটা সাইজ কিনেছি, এটার আসলে একটা বিগ সাইজও আছে। আমি ছোটো সাইজটা কিনেছি বিকজ যেহেতু এই প্রোডাক্টটা আমার জন্য খুবই নতুন, আমি এটা আগে ইউজ করিনি, তো আমার কাছে মনে হয়েছে যে ইনস্টেড অফ স্পেন্ডিং আ লট অফ মানি অন আ বিগ সাইজ, আই জাস্ট ওয়ান্টেড টু ট্রাই ইট আউট ফার্স্ট অ্যান্ড দেন প্রবাবলি নাও দ্যাট আমার এটা খুব ভালো লাগছে, সো এখন আমি হয়তো বা নেক্সট টাইম যখন আমি পারচেজ করবো এটা শেষ করে ফেলার পরে, তখন হয়তো আমি বড় সাইজটা পারচেজ করবো। এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো, দ্যাট ইজ সামথিং দ্যাট আই অ্যাবসলিউটলি লাভ অ্যান্ড আমার অনেক পছন্দ, গ্লো রেসিপির ওয়াটারমেলন নায়াসিনামাইড ডিউ ড্রপ। সো এই প্রোডাক্টটার দিকে আমার আসলে নজর ছিল যখন থেকে আমি আলিয়া ভাটের ভিডিওটা দেখছি যে ওনার স্কিন কেয়ার রুটিনটা হচ্ছে কেমন। তখন থেকে আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা, আই রিয়েলি ওয়ান্ট টু ট্রাই দিস। অ্যান্ড এর আগে আমি অর্ডিনারি নায়াসিনামাইড সেরামটা ট্রাই করছি। অনেস্টলি আমার কাছে মনে হয়েছে ওইটার থেকে দিস ওয়ার্কস আ লট মোর ফাস্টার, বিকজ আই কুড সি নায়াসিনামাইড ইজ সাপোজ টু ব্রাইটেন ইউর স্কিন অলসো। সো আমার কাছে মনে হয়েছে যে এটা দেওয়ার পর আই কুড রিয়েলি সি মাই স্কিন গ্লোয়িং, যেটা কিনা অর্ডিনারি নায়াসিনামাইডটা দেওয়ার পরে আমার কাছে মনে হয় নাই আমার স্কিনে খুব ইনস্ট্যান্টলি পরের দিন রাতের বেলা দিয়ে ঘুমাইছি এন্ড পরের দিন সকালবেলা woke up with a fresh skin, ওটা আমার কাছে মনে হয় নাই, যেটা আমার কাছে এটা ইউজ করার পরে মনে হয়েছে। সো আই রিয়েলি লাভ দিস প্রোডাক্ট অ্যান্ড এটা তো আমি নেক্সট টাইম কিনতেছি ফর শিওর। অ্যান্ড এরপর চলে আসি আমার নেক্সট পারচেজে, সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। সো ময়শ্চারাইজার আসলে আমি 2টা সাইজ নিয়েছি, সেম ময়শ্চারাইজার। এটা হচ্ছে গিয়ে কিলস আলট্রা ফেশিয়াল ক্রিম। সো
দুটো সাইজ নিয়েছি বিকজ যেহেতু আমার খুবই ড্রাই স্কিন অ্যান্ড আমার মোস্ট অফ দ্য টাইম বাইরে থাকা পড়ে, সো আই জাস্ট ওয়ান্টেড টু কিপ দ্য মিনি সাইজ ইন মাই ব্যাগ অ্যান্ড দিস ওয়ান টু মাই ড্রেসিং টেবল। যে এখানকার যে ওয়েদার তাতে স্কিনটা আসলে খুব dry হয়ে যায়, so I just wanted to keep this in my bag so that I can use it whenever I feel like it's necessary. একটা প্রোডাক্টটি ছিল হচ্ছে কি আমার রিসেন্ট পারচেসেস ফ্রম সেফোরা। আমি অনেক ছোট্ট একটা ভিডিও করছি, অনেক অল্প কিছু প্রোডাক্ট পারচেস করছি বিকজ আই এম নট সামওয়ান হুড রিয়েলি গো ফর স্পেন্ডিং আ লট অন স্কিন কেয়ার। তাই অবশ্য আমি একটা শখের জিনিসও কিনছি, দ্যাটস নট আ স্কিন কেয়ার, দ্যাটস টোটালি আ কালার কসমেটিক which is MAC লিপস্টিক। ওয়েল আই থিঙ্ক অনেকে অলরেডি প্যাকেজিংটা দেখে বুঝতে পারতেছেন যে এটা শেডটা হচ্ছে কোনটা। বাংলাদেশে বেশ ফেমাস আর আমাদের ব্রাউন স্কিন টোনের জন্য বেশি পপুলার একটা শেড হচ্ছে গিয়ে ম্যাকের মেহের। সো আই জাস্ট গট মাইসেলফ আ ম্যাক মেহের বিকজ আমি যেহেতু ইউনিভার্সিটি করি, সো এভরিডে ওয়ারের জন্য আই নিড সামথিং যেটা কিনা একটু লাইট অ্যান্ড খুব বেশি মানে ব্রাইট কোনো কালার না। সো আই গট দিস ম্যাক মেহের লিপস্টিক। যদি এটার একটা সোয়াচ আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখায়, দেন দিস কাইন্ড অফ লুকস লাইক দিস। সো দ্যাটস দ্য সোয়াচ অফ দিস লিপস্টিক। সো এই লিপস্টিকটা আমার কাছে বেশ ভালো লাগছে। দিস ইজ ভেরি লাইক আ ভেরি পিঙ্কিশ নুড টাইপের একটা কালার। আমি পার্সোনালি এই কালারটা খুব পছন্দ করি। এটা একদম প্রতিদিন পরে হচ্ছে আপনি বাইরে যেতে পারবেন যারা অফিস গোয়িং আছেন। তো দিস ওয়াজ অল অ্যাবাউট মাই রিসেন্ট পারচেসেস ফ্রম সেফোরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনারা আমার সম্পর্কে বা ক্যানাডার লাইফস্টাইল নিয়ে আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, সো দ্যাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারবো আপনাদেরকে যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার জন্য। আজকের ভিডিওটা খুবই সিম্পল একটা ভিডিও ছিল। আমি আবারও বলে দিতে চাই আই এম নট আ স্কিন কেয়ার এক্সপার্ট। সো আমি যে ভিডিওটা দেখালাম বা যে কটা প্রোডাক্ট শো করলাম, দিস ওয়ার্ক ফর মি, ইট ডাজন্ট মিন ইট উইল অলসো ওয়ার্ক ফর ইউ। সো স্কিন কেয়ার বিষয়টা আসলে অনেকটা এক্সপেরিমেন্টাল অ্যান্ড দ্য সেম টাইম আপনাকে একটু ইনগ্রিডিয়েন্ট লিস্টটা পড়ে নিলে ভালো হয়। নিজের স্কিন সম্পর্কে জানতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে ওটা কি আপনার স্কিন টাইপ অনুযায়ী যায় কি না সেই বিষয়ে একটু যদি আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করি তাইলে আই থিঙ্ক উই উইল বি এবল টু চুজ দ্য রাইট প্রোডাক্ট ফর আওয়ার সেলফ। তো এই ছিল আজকের ভিডিও। আমার জন্য দোয়া রাখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।